ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBSSC 50 গ্রুপ সি মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন লেটেস্ট এসএসসি সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। মকের কোশ্চেনের মান একটু স্ট্যান্ডার্ড করা হয়েছে, যাতে আপকামিং স্টেট এক্সামেও এই মকগুলো কিন্তু তোমার কাছে হেল্পফুল হয়ে ওঠে। আমাদের আজকের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন হলো, মাই কাজিন হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ড্যাশ ফার্মিং, সুইটেবল প্রিপোজিশন বসিয়ে করতে হয়। তাহলে আমার কাজিন সে কি করেছে না, ফার্মিং এ একটা প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, খরচা করেছে। ঠিক আছে, তো ইনভেস্টের সঙ্গে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন বসে, আর এটা মনে রাখা অত্যন্ত সোজা। ইনভেস্টের স্পেলিং এর প্রথমে রয়েছে ইন, এবং ইনভেস্টের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটাও ইন। তাই অপশন সি হবে তোমার সঠিক অ্যান্সার। তাহলে প্রথমেও ইন, এর সঙ্গে বসছেও কিন্তু ইন। ঠিক আছে, নেক্সট, সিনোনিম অফ কাউন্সিল। এই কাউন্সিল কথার অর্থ হলো পরামর্শ দেওয়া, আর এই পরামর্শ দেওয়াকে ইংলিশে কি বলে? অ্যাডভাইস করা। ঠিক আছে, তাহলে অপশন ডি ছিল তোমার সঠিক অ্যান্সার। কারেক্ট মানে কি বলেছে অপশন এতে? কারেক্ট মানে ঠিক। পাবলিশ মানে কোনো জিনিসকে প্রকাশ করা, যেটাকে আমরা যদি এর ফেজাল ভাব বলি, সেটা আমরা বলতে পারি যে ব্রিং আউট। কোনো ম্যাগাজিন বা কোনো কিছুকে পাবলিশ করাকে বলা হচ্ছে, মানে প্রকাশ করাকে বলা হচ্ছে পাবলিশ। অপোজ মানে কি? অপোজ মানে কোনো কিছুর বিরোধ করা, সেটাকে বলা হয় অপোজ করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে, উড ইউ মাইন্ড হেল্পিং মি টু ক্রস দ্য রোড। এটা কি সেন্টেন্স? মানে অ্যাডভাইস বোঝাচ্ছে, না এটা অর্ডার বোঝাচ্ছে, না ফরবিডিং বোঝাচ্ছে, না রিকোয়েস্ট বোঝাচ্ছে? আচ্ছা দেখো, উড ইউ, এই সেন্টেন্সটার মানে হচ্ছে তুমি আমাকে রাস্তা পারাপার করতে কি কিছু মনে করবে, মানে সাহায্য করার জন্য তুমি কি কিছু মনে করবে। দেখো, আমি যদি তোমাকে বলি, দুটো কথা শুনো, একটা যদি বলি উইল ইউ হেল্প মি, আর যদি বলি উড ইউ হেল্প মি, প্রথম কথাটা দুটো সেন্টেন্সই তুমি কিন্তু রিকোয়েস্টই করছো। ঠিক আছে, মানে আমি যদি তোমাকে বলি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, তাহলে আমি উইল দিই বা উড দিই, আমি তোমাকে কিন্তু রিকোয়েস্টই করছি। বাট যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো, তাহলে আমি তো নর্মালি বলবো, "এই, আমাকে একটু সাহায্য করতো", তাহলে উইল ইউ হেল্প মি, এটা ঠিক ছিল। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মানে একটু নর্মাল ব্যাপারটা বোঝায়, যেটা একটু ফ্র্যাঙ্ক ব্যাপারটা বোঝায়, সেটা উইল দিয়ে বোঝায়। বাট যখনই আমরা সেন্টেন্সে উড ব্যবহার করে দিই, তখন কিন্তু সেটা আরেকটু মোর পলাইট বোঝায়। ঠিক আছে, অর্থাৎ যদি ট্রেনে যাতায়াত করছো এবং সেই সময় যদি জানালা খোলা থাকে, তো সেক্ষেত্রে আমি বা তুমি যদি ব্যক্তিকে বলি যে দাদা একটু জানালাটা বন্ধ করে দেবেন, তখন কিন্তু উড দিয়ে বলতে হবে, নট উইল দিয়ে, কারণ ব্যক্তিকে আমি চিনি না। আর ওটার জায়গায় যদি আমার বন্ধু বসে থাকতো, তাহলে কিন্তু আমি উইল দিয়ে ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, তাহলে উড ইউ মাইন্ড মি, মানে এখানে তো ওই ব্যক্তি ওকে কিন্তু রিকোয়েস্টই করছে যে আমাকে রাস্তাটা পারাপার করিয়ে দিতে তুমি কিছু মনে করবে কি, তাহলে এটা কিন্তু রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে অপশন দিয়ে এখানে কারেক্ট ছিল। আচ্ছা, ফরবিডিং কি? ফরবিডিং কাউকে মানা করা, বল না, এই বাবা হচ্ছে ছেলেকে মানা করছে, ফরবিড করছে, যারা রোদে ছোটাছুটি করবি না, তাহলে মানা করাকে তোমার ফরবিড বলা হয়। ঠিক আছে, অর্ডার মানে তো তোমার আদেশ দেওয়া হবে, আর অ্যাডভাইস মানে কাউকে একটু উপদেশ দিচ্ছ, যেটা পরীক্ষার হলে প্যানিক করিস না, ভালো করে পড়াশোনা কর, হার্ডওয়ার্ক করে, এই করে, এগুলোকে অ্যাডভাইস বোঝায়। নেক্সট হচ্ছে কি, গ্রেট মেনি স্টুডেন্টস হু আর গুড অ্যাট ম্যাথ ফিজিক্স পারফর্ম পুয়ারলি ইন ইংলিশ। মানে অনেক স্টুডেন্ট যারা ফিজিক্সে ভালো বা দক্ষ, কিন্তু তারা ইংলিশে ভালো পারফর্ম করতে পারে না। যখন দক্ষতা বোঝায়, তখন গুডের সঙ্গে কিন্তু অ্যাট প্রিপোজিশনটা ফিক্সড হয়। ঠিক আছে, তো এটা জেনে নিলাম। বাট গ্রেট মেনি বলে না, মেনি হতে পারে, না হলে এ গ্রেড মেনি বোঝায়। ঠিক আছে, তো এখানে গ্রেট মেনি নয়, এটা হওয়ার কথা ছিল এ গ্রেড মেনি, তার মানে এইখানে ভুল আছে। ঠিক আছে, তাহলে অপশন এ তে মানে গ্রেড মেনি স্টুডেন্টস ভুল আছে। এখানে কি করতে হতো না, এ গ্রেড মেনি স্টুডেন্টস, তাহলে এটা যুক্ত করে দিলেই সেন্টেন্সটা কারেক্ট হয়ে যেত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি? নেক্সট বলছে, হুররে উই হ্যাভ ওন এ ম্যাচ, মানে আনন্দের একটা ব্যাপার যে আমরা ম্যাচটা জিতে গেছি। কিন্তু দেখো বলেছে কি, এটা কি ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অ্যাসার্টিভ না এক্সক্লেমেটরি সেন্টেন্স? হুররের পরে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, আর দেখার কি আছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সাধারণ কথাবার্তা, ইম্পারেটিভ যেখানে আদেশ অনুরোধ এগুলো বোঝায়, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন বোঝায়, আর একটা আছে অপটেটিভ মানে ইচ্ছা বোঝায়, যেমন মে গড ব্লেস ইউ। ঠিক আছে, এর আগেও আমরা মক টেস্ট এগুলো করেছি, তো এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এক্সক্লেমেটরি সাইন ধরে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো, সহজ ছিল। নেক্সট কি, উই ওয়ার লুকিং ড্যাশ দ্য ডকুমেন্টস দ্যাট ওয়ার হিডেন ইন এ সেফ। তাহলে আমরা খুঁজছিলাম সেই ডকুমেন্ট বা তথ্যগুলোকে, যেগুলো হচ্ছে একটা সেফ
বা সেফ মানে হচ্ছে কোনো একটা সিন্দুক টিন্দুকের মধ্যে তোমার হচ্ছে মানে লুকানো ছিল। দ্যাট ওয়ার হিডেন, লুকানো ছিল। ঠিক আছে, এখানে হাইডিং করে দিলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, মানে ওরা লুকাচ্ছিল। তাহলে যখন কোনো কিছু খোঁজা বোঝায় মানে সার্চিং বোঝায়, এই সার্চিংকে তোমার এর ফেজাল ভাব হচ্ছে লুক ফর। ঠিক আছে, লুক ফর। তাহলে এখানে প্রিপোজিশন, বাট এটা ফ্রেজাল ভাবের মতো হতে পারে। তো এখানে লুকিং এর পরে অপশন সি মানে ফর প্রিপোজিশনটা বসবে। ঠিক আছে, লুকিং ফর মানে সার্চ করা বা খোঁজা। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে কারেক্ট স্পেলিং কোনটা হচ্ছে। এখানে দেখো খুবই সোজা, বাট এখানে চোখের ধাঁধা লেগে যাওয়ার মতো। কম্বিনেশন দেখো, প্রথমে বানানটা COMBE, এখানে যে COMBI, এখানে COMBINATION। দেখো এখানে তাহলে কোথাও বলে COMBINATION, COMBINATION, COMBINATION। আচ্ছা, আমার এখানে অপশন তিনটাই ঠিক দিয়ে দিচ্ছি, মানে টাইপিং এ কোথাও ভুল হয়েছে। তো কম্বিনেশনের স্পেলিং হচ্ছে COMBINATION। ঠিক আছে, এটা জানলেই হলো। কম্বিনেশন মানে কি, মানে কোনো কিছুকে সংযোগ করা বা জোড়া লাগানোকে কম্বিনেশন বোঝানো হয়। কম্বিনেশন মানে জোড়া, সংযোগ, এরকম একটা ব্যাপারকে বোঝায়। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেছে কি চারটে অপশনের মধ্যে কোন সেন্টেন্সটা এখানে তোমার কারেক্ট হচ্ছে। অপশন এতে বলেছে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, তারপরে হু ইজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, হু ডু নট ওয়ান্টস টু বি হ্যাপি। এই ডু নট এর পরে আবার ভার্বের এস বা ইয়েস হয় না, এটা তো সোজা, এটা ভুল। তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি, বি এর পরে আবার বিইং কি করে হয়, তার মানে এটা ভুল। তাহলে অপশন এ এবং অপশন বি এর মধ্যে একটা কারেক্ট হবে। দেখো আমরা অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মটা কিরকম করে থাকি, প্রথমে আমরা WH ওয়ার্ডটা বসাই। যদি একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব, তাহলে WH এর পরে সবার প্রথমে অক্সিলারি ভার্বটাই কিন্তু আসবে, মানে এখানে ডাজটা এসেছে তাই অক্সিলারি ভার্বটা এসেছে। তারপরে যদি তোমার হচ্ছে নট থাকে, তাহলে অক্সিলারি ভার্বের পরেই কিন্তু নটটা বসে। ঠিক আছে, এই নটের পরে তোমার কি বসে, এরপরে বসে মেন ভার্ব। তাহলে এখানে বসেছে মেন ভার্ব, তাহলে মেন ভার্ব এখানে টু বিটা বসেছে, যেটা অক্সিলারি ভার্ব, এই ইনফিনিটিভ। এবং এরপরে তোমার বাকি যে সেন্টেন্স মানে রেস্ট অফ দা সেন্টেন্স কিন্তু বসে। ঠিক আছে, তাহলে কোনটা মানছে, দেখো এখানে এটা প্রথমে WH বসেছে, তারপরে ডাজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, তারপরে নট বসেছে, তারপরে মেন ভার্ব বসেছে, মেন ভার্বের পরে এটা তো ইনফিনিটিভ বা বাকি অংশটা তোমার কিন্তু বসেছে। ঠিক আছে, তাহলে অপশন এ তোমার ছিল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি, নেক্সট বলেছে শাট দ্য উইন্ডো বিফোর ইউ লিভ দ্য রুম। এটা কি সেন্টেন্স, সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড না মিক্সড? এই মিক্সড ফিক্সড কিছু হয় না, এটা বাদ দাও। প্রথম তো আমরা বলতে সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। তো আবার মনে করে দিই, সিম্পল সেন্টেন্স মানে একটাই ক্লজ থাকবে, মেন ক্লজ, আর একটাই ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটো সেন্টেন্সকে অ্যান্ড, অর, ইয়েট, সো, বাট এগুলো দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, দুটো সেন্টেন্স। দেখো এটা শাট দ্য উইন্ডো, এটা একটা তোমার মেন ক্লজ, আর বিফোর থেকে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটা কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্স ছিল। লাস্ট প্রশ্ন, অ্যান্টোনিম করতে বলেছে মানে বিপরীত শব্দ। দ্য উইটনেস রিলেটেড হোয়াট হি হ্যাড সিন। তাহলে উইটনেস কি করেছে, যেটা সে দেখেছে সেটাকে সে কিন্তু রিলেটেড করেছে। ঠিক আছে, রিলেটেড মানে কি, মানে ওটা তোমার ঠিক কিনা, রিলেট হচ্ছে কিনা, সেই জিনিসটাকে সেই উইটনেস করেছে, মানে মিলেছে কিনা। ঠিক আছে, তাহলে এখানে রিলেটেড এর যেটা অ্যান্টোনিম বোঝাই, মানে যেটা তোমার হচ্ছে যেটা ঘটেছে সেটা রিলেটেড। তাহলে আনলাইক মানে কি, আনলাইক মানে তোমার হচ্ছে যে জিনিসটা ওরকম নয়, আলাদা, সেটাকে আনলাইক বলে। তাহলে উইটনেস যেহেতু সেটা যে দেখেছে সেটা সে রিলেটেড করেছে, তাহলে আনলাইক হলে যদি সেটা সেটা না করে থাকে, তাহলে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে রিউজ। রিউজ মানে কি জানো, রিউজ মানে হচ্ছে ছল করা বা কৌশল করা, বাট এখানে উইটনেস তো রিলেটেড করেছে, যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা যে দেখেছে সেটাকেই সে বলেছে। ঠিক আছে, এখানে ছল বা কৌশলের ব্যাপার হয়নি। কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, এখানে ষড়যন্ত্রও হয়নি। আর প্লট মানে হচ্ছে ঘটনা, এই ঘটনার ব্যাপারটা আর কি। তাহলে অপশনে আনলাইক হচ্ছে তোমার কিন্তু অ্যান্টোনিম। ঠিক আছে, নেক্সট, এটাই তোমার নেক্সট বলছি। আজকে আমাদের এখানে লাস্ট প্রশ্ন ছিল, তো অবশ্যই কমেন্টে জানাবে 10-এর মধ্যে 10-এ কত মার্কস পেয়েছো তোমরা, 10-এর মধ্যে 10 পাও সেটা আমি চাই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।